আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, কিন্তু গরমটা অনেক বেশি। তো আমরা এখন রেডি হয়ে আমরা যাচ্ছি মেইন ড্রাইভে যাব এখন। তো চারজন এক ড্রেস পরেছি আমরা। আপু এই ড্রেসের কাপড়টা তানিয়াকে দিয়ে কেনাইছিল। আম্মু তানিয়া এরা যখন সবাই নিউ মার্কেট গিয়েছিল তখন আম্মু আব্বু চলে আসছিল, তারপরে ও আর রাফেল গিয়ে গজ কাপড়টা কিনছে। আপু এই কাপড়টা সেম শেনে দেখেছিল, তানিয়াকে ছবি দিছে, ও আবার দেখলাম সেমটাই পেয়েছে। তো ও কাপড়টা রেখে দিছিল, আপু আসার পরে তারপরে বানাতে দিছে, কারণ টেইলার্সে আমার যাওয়া হয়, দেখা যাবে টেইলার্স আলো আমাকে বলে দিবে। এই কারণে আপু আসার পরে তারপরে এই ড্রেসটা আমাদের বানানো হয়েছে। যেহেতু মেইন ড্রাইভ অনেক দূর, তো আমাদের তো দুপুরেই বের হইতে হয়েছে এই রোদের মধ্যে। তো আমরা দুপুরবেলা বের হয়েছি, হিমছড়িতে নামলাম। নেমে আমার ছোটো ভাই বলতেছে, আপু ঝর্ণাটা দেখো। উপরে তো এখন রোদের মধ্যে যাওয়া যাবে না, তার মধ্যে আব্বা আম্মা তো সিঁড়ি বেয়ে উঠতেও পারবে না, ওই কারণে আর উপরে উঠি নেই। আপু আর আমরা ঝর্ণা দেখে এখান থেকে বের হয়ে গেছি। নাম শুনছি বিলম্ব। আপনি কি দিতে পারবেন 100? তাহলে কেটে দেন না কি? হ্যাঁ 130 দিয়ে না 100 হলে দেন। আচ্ছা পাঁচশো চলো পাহাড়ি পেঁপে। এই দুইটাই দিছে আর নাই একটাই হয়েছে দুইটা। আব্বা গেছে কই? আব্বা আম কিনতে গেছে। আব্বারটা একটু একটা পলিথিনে ভরে নিতে হবে। দেখা না আমি পেঁপে খাই না। টেস্ট তো করবি। ছড়ি পাহাড়ের সিঁড়ি, কিন্তু আব্বা আম্মা উঠতে পারবে না বলে আমরা কেউ উঠলাম না। ওই যে ওরা এখনো দাঁড়ায় আছে। আমার আব্বা ঘুরতে এসে এখানে পাহাড়ি আম কিনতেছে, কাঁঠাল কিনতেছে, এগুলা কিনে নিয়ে বলে ঢাকা পর্যন্ত টেনে নিয়ে যাবে, ওইখানে পাকায় তারপরে নাকি খাবে। তো আমরা হিমছড়ি থেকে ইনানি বিচের দিকে যাওয়ার পথে এখানে ডাব দেখে সবাই আবার থামলো, ডাব খাবে। তুমি আর সুরা মিলে খাও না আপু, তুমি এটাও খাও, সুরার সাথে আম্মা মিলে খাবে। খাও সুরা, ডাব খাওয়া অনেক ভালো। ডাব কই পাইছো? গাছের নিচে। কাকা আরেকটা ডাব কাটেন আমার জন্য, শাহশালা। তো আমরা পাটুয়ার টেক আসলাম। তো আমরা অটো থেকে নেমে দেখি যে বাবারে বাবা, এখানে দাঁড়ানো যাচ্ছে না। আমার আম্মা তো খুব অস্থির হয়ে গেছে। আমার আম্মা বলতেছে এরপরে কোথাও ঘুরতে আসলে গরমে আসবো না, আর হাঁটার পথে তো আমি আর আসবোই না। আম্মা অনেক এনজয় করতেছে, কিন্তু আম্মার যেহেতু পায়ে ব্যথা, তো আম্মা হাঁটাহাঁটিটা আম্মার একটু কষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে অনেক গরম। তো আমরা একটা সিট নিয়ে বসে আছি। আপু বলতেছে রোদটা একটু কমলে আমরা একটু ছবি তুলবো, কিন্তু ছবি তোলার আগেই আমাদের এক একজনের চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই গরমে, এই রোদে। ওই যে আমার আব্বা। মজা আম্মু? আম্মা একটু খাবা? আর নানিকে একটু দাও তো, টেস্ট করুক একটু, খেয়ে দেখো তো কেমন লাগে। টক। আরেকজন খাইতেছে। তো এখানে একজন কুষ্টিয়ার কুলফি মালাই বিক্রি করতেছে, তা আমরা সবাই নিলাম। আর সুরা চিপস খাচ্ছে, সে সকালেও ব্রেকফাস্ট করছে আমাদের সাথে। তো আমরা কেউ কিছু খাই নাই, এখন বাজে প্রায় বিকাল 5টা। তো আমরা আবার ইনানি বিচে আসলাম, এখন এই গাড়িটাই চড়বো, তাও এখনও রোদ কমে নাই।
যেহেতু ঘুরতে আসছি, রোদ হোক আর বৃষ্টি হোক ঘুরবই তো। তো এই রোদে আমাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে কালো হয়েছি আমরা। কালো লাগতেছে আমাদেরকে, আমার মেয়েকে, আমাকে, সুরা বাবাকে, আপু, রাফায়েল, তানিয়া, ওরাও মানে রোদে ওদের স্কিনও পুড়ে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া টাইমলি হচ্ছে না এই ঘোরার কারণে। তো যাই হোক, আমাদের সাথে সুরাও খুব মানে এনজয় করতেছে। ও সেই সকালে খাচ্ছি, আবার রাতে খাচ্ছি, তারপর রোদে ঘুরতেছি। ও বাচ্চা হয়ে আমাদেরকে কোনো ডিস্টার্ব করতেছে না। এখন একটু মানে রোদটা কমতেছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সমুদ্র, আচ্ছা আমি সুরাকে নিয়ে একটু ঘুরবো। ঘুরো ঘুরো ঘুরো, জয়েন হয়ে যাও। টিকিট 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 পারলাম না। চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেতেও প্রায় অনেক সময় লাগবে। তো আব্বা আম্মা অনেকক্ষণ ধরে বসে আছে, আমরা অনেকটা দূরে চলে আসছি তাদেরকে বসায় রেখে। তো এখন যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু অনেক দূরের পথ। তো এখন রওনা দিব, সূর্য ডুবে যাচ্ছে। তো যাই বাসার দিকে। আমরা যেতে যেতে দেখেন কতটা রাত হয়ে গেছে। আর আজকে এত জ্যামে পড়ছি আমরা ব্রিজের কাছে। চেকপোস্টের ওখানে জ্যাম ছিল। তো আমাদের হোটেলের দিকে যেতে যেতে রাত 9টার মতন বেজে গেছে। তো আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার আমরা বের হয়ে গেছি। তো আমরা ফ্রেশ হয়ে এখন খেতে যাচ্ছি। সবাই অনেক টায়ার্ড। সেই সকাল দুপুরবেলা বেরিয়েছে একটায়, আস্তে আস্তে আমাদের 9টা বেজে গেছে। সুরা সেই সকালে ব্রেকফাস্ট করছে, আর কিছু খাওয়া নেই। ওই একটু চিপস খাওয়া হয়েছে, আর কিছুই খাওয়া নেই। তো মোটামুটি আব্বা আম্মা আমরা কেউই কিছু খাইনি। এখন খেতে যাচ্ছি সবাই একসাথে। তো আমরা আলগুনিতে আসছি। এই কয়েকদিন আলগুনিতে খাওয়া হয়েছে, একদিন পড়শিতে খাওয়া হয়েছে, আর একদিন আমরা খাইছি আপ্যায়নে, আমি আর সুরা বাবা। আর বাকি সব দিনই আমাদের আলগুনিতে খাওয়া হচ্ছে, কারণ আমার ভাইয়ের ফেভারিট এইটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানকার খাবার তার পছন্দ, ওই কারণে। কিন্তু আমার আম্মু এখানকার সিঁড়িটা পছন্দ করতেছে না, কারণ তার সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে এখানে হচ্ছে ওয়েট করতে হয় অনেকক্ষণ, কারণ এটা এত ফুল থাকে, কখনো এসে খালি পাইনি একটা টেবিলও, পুরাটা ফুল। তো যেহেতু সব টেবিল বুক, তো আমরা একটা সাইডে আমাদেরকে ওই ভাইয়াটা বসাইলো যে এখানে বসেন, ঠান্ডা আছে। তো আপুরা মেনু সিলেক্ট করছিল কি অর্ডার করবে। তো সাইফুল ভাই এসে আমাদেরকে দেখাচ্ছিল যে এই ভর্তাগুলো আছে, কি কি আইটেম, ওগুলা দেখাচ্ছিল আমার আপুকে যে এগুলো আপনাদের জন্য আমি রেখে দিব। এই ভাইয়াটা অসম্ভব ভালো। আমরা ওয়েট করছিলাম বলে আমাদের কমপ্লিমেন্টারি একটা জুস দিয়ে গেছে। এটা বলছে যে এটা কোনো চার্জ করবে না, তারা দিয়ে গেছে। যেহেতু আমার ভাইয়ের সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। এখন মালটার জুসটা এই রেস্টুরেন্টের হচ্ছে এই জিলাপিটা অনেক ফেমাস একটা জিলাপি। আমার ভাই আসলে এই জিলাপিটা খায়। আমরা এর আগের বার ট্রাই করেছি, আজকে আবার সবার জন্য নিচ্ছি। নর্মালি আমার আব্বা আম্মা মিষ্টি খায় না, তো এই জিলাপিটা একবার ট্রাই করার পরে আজকে আবার বলতেছে খাবে। কি দেন লাভলিটা কি খিসা দেখি, টাকা দিছে? টাকা দেওয়া হয়েছে? ও এইটা আইসক্রিম ঢুকাইতে হবে, আগে জিলাপি খাইতে হবে, জিলাপিটা ঠান্ডা হয়ে যাবে। এটা করতে পারবে না, আমি জীবনে আসো এদিকে আসো। আচ্ছা আসো আসো, ও টায়ার্ড দেখছো চেহারা কেমন টায়ার্ড।
সবাই টায়ার্ড আমাদের একটা গল্প করবো তুমি বসো। আমি তো শুয়ে পড়ে বিচে যাবো কিনা যাবো না হ্যাঁ নে। আমাকে দাও জিলেপি ও আব্বা দই খাবে দাও আব্বাকে দুইটা দাও। এখানে সবুজ আনছে কোনটা কথা সবুজ তো আনছে আইসক্রিম আইসক্রিম। তুমি আগে এই দুইটা খাও ওই আইসক্রিমটা কি কইলা হ্যাঁ হ্যাঁ ওইটাই নিবা। তুমি জিলাপিটা ট্রাই করে তারপর আইসক্রিমটা খাও। না ট্রাই করছি আম্মা খাচ্ছ? জিলাপি খাওয়া তুমি ঘুমে পড়ে যাচ্ছ। আব্বাকে তাহলে ওটা বের করে দাও বাট গরম